আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। হামদর্দ রুহ আফজা মজাদার ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবা চৌধুরী। প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়ে গেছি একটা চমৎকার ইফতার নিয়ে, আর সেটি তৈরি করে দেখাবেন বিশিষ্ট রন্ধনশিল্পী কানিজ ফাতিমা রুমা। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এই রমজানের ইফতারের অনুষ্ঠানে আসতে পেরে। তো রমজান কেমন কাটছে? ভালো কাটছে আপা। কি কি মজার মজার ইফতার বানানো হচ্ছে একটু শুনি। প্রতিদিনই তো চেষ্টা করছি, আমার পরিবারে ওরা প্রতিদিন একই টাইপের ইফতার আসলে পছন্দ করে না। কোনোদিন ভাজাভুজি রাখছি, কোনোদিন হয়তো নান তান্দুরি, বা কোনোদিন তেহারি, আবার কোনোদিন ভাত, গরুর মাংস, ভুনা ডাল, এরকম। আর একটা ডেজার্ট বা শরবত তো থাকেই। তো আপা আজকে আমাদেরকে কি রেসিপি দেখাবেন? আজকে আমি করব রুহ আফজা ঠান্ডাই। প্রিয় দর্শক, আমরা দেখে নিচ্ছি রুহ আফজা ঠান্ডাই করতে কি কি উপকরণ লাগছে। হামদর্দ রুহ আফজা, জেলি, দুধ, কনডেন্স মিল্ক, সাগুদানা, বাদাম কুচি। উপকরণ দেখে নিলাম। আপা চলেন এখন আমরা কাজ শুরু করে দিই। যেহেতু এটার নাম হচ্ছে রুহ আফজা ঠান্ডাই, তো অবশ্যই সবকিছু ঠান্ডা ঠান্ডা হতে হবে। হ্যাঁ, তো আমি একদম ফ্রিজে রাখা একদম ঠান্ডা পাউডার মিল্ক নিয়েছি। হ্যাঁ, তরল দুধ জাল দিয়ে ঘন করতে হয়, পাউডার মিল্কটা খুব সহজেই চট করে হয়ে যায়। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছি। তো এটার সাথে আমি দিব কনডেন্স মিল্ক। রুহ আফজা তো একটু মিষ্টি মেশানো আছে বোধহয়, হ্যাঁ, যার কারণে আমি একটু ব্যালেন্স করেই দিব। কেউ চাইলে এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ইচ্ছে করলে কেউ কনডেন্স মিল্কটা বাদও দিতে পারে, কারণ রুহ আফজার মিষ্টিটা। হ্যাঁ, কিন্তু কনডেন্স মিল্ক দিলে কি একটু ঘনতা হয়, একটু আলাদা একটা ফ্লেভার আসে, বাদও দেওয়া যায়। ইচ্ছে করলে আপনি এটার মধ্যে আপনি হয়তো মধুও দিতে পারেন এটার সাথে। আচ্ছা, যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চান। এবার এর সাথে দিব আমি সাবুদানা। সাবুদানাটা আমি খুব ভালো মতন মানে সিদ্ধ করে একদম পানি ঝরিয়ে রেডি করে নিয়েছি। সাবুদানা খেতে এমনি ভালো লাগে না? একটু পায়েসটা যাই করেন পেটটাও ঠান্ডা থাকে আর খেতেও ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো সাবুদানা দিয়ে দিলাম। ছোটবেলায় তো জ্বর হলে আগে আমরা মনে করতাম হ্যাঁ ওইটাই দিত, তখন তো নরমাল খাবার দিত না। আমরা মনে করতাম যে এটা রোগীর খাবার, আসলে এটা দিয়ে মজার মজার ডেজার্ট কিন্তু তৈরি করা যায়। এটা বড় 1 কাপ পরিমাণ ছিল না সাবুদানা? 1 কাপ পরিমাণ ছিল। এরপর আমি এখানে একটু বাদাম কুচি দেব, কাঠবাদাম। যে কোনো বাদাম নিতে পারি আমরা, তাই না? হ্যাঁ, হাতের কাছে অন্য বাদাম না থাকলে আমরা তো চীনা বাদামও নিতে পারি, তাই না? তবে কাঠবাদামটা মানে ভালো লাগে বেশি। হ্যাঁ, আর এটা যেহেতু রুহ আফজা ঠান্ডাই, এটার সাথে আমাকে মিক্স করতে হবে রুহ আফজা। আপা একটু রুহ আফজাটা। এই যে রুহ আফজা। থ্যাংক ইউ আপা। রুহ আফজা দিলে এটা কালারটাও যেমন সুন্দর হয়, টেস্টটাই না আপা একদম চেঞ্জ হয়ে যাবে। আর সুগন্ধটাও একটা রুহ আফজা দিতে এত সুন্দর একটা সুগন্ধ। আমার তো খুব একটা রোজ একটা স্মেল, আমার তো খুব ভালো লাগে। যেহেতু গোলাপের পাপড়ির নির্যাস আছে এখানে, নানা ধরনের ফ্রুটের নির্যাস, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এই ডেজার্টটা না আপনি যদি আগে থাকতে সবকিছু রেডি করে রাখেন, তাহলে মানে খুব সহজেই বেশি একটা সময় লাগে না। আমাদের রুহ আফজা ঠান্ডাই মোটামুটি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সাজিয়ে পরিবেশনের পালা। এখন দেখি কি সুন্দর করে হয়তো সাজাবেন, কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। সাজাবো, আমার সাজানোর জন্য আবার একটু রুহ আফজা লাগবে। এই যে রুহ আফজা। আমি রুহ আফজা দিয়ে গ্লাসটাকে একটু ডিজাইন করে নেব, যাতে ঢালার পর জিনিসটা দেখতে সুন্দর লাগে। খাওয়াটা তো অনেকটাই পরিবেশনের উপর নির্ভর করে। তো আমি এখন একটু একটু করে এখান থেকে নিয়ে এটা গ্লাসে আস্তে করে সাবধানে ঢেলে দিচ্ছি। এরপর আমি এই যে জেলোগুলো বানিয়ে রেখেছি এগুলো দিয়ে দিব। খুবই ভালো লাগবে খেতে, কারণ জেলো আছে, এর মধ্যে আবার সাগুদানা আছে। যেহেতু এটা ঠান্ডাই, এটা পুরাটাই কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ফ্লেভার আসতে হবে, এই জন্য আমি একটু ভ্যানিলা আইসক্রিম এখানে উপর দিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। এটাকে আরো বেশি মজাদার করে তুলবে, লোভনীয় করবে। হ্যাঁ, এটার উপরেও একটুখানি ডিজাইনের জন্য একটুখানি রুহ আফজা দিয়ে আপনার পছন্দ মতো আপনি যেভাবে দেন একটু যেন দেখা যায়
একটু দিয়ে দিলাম বাদাম কুচি, এটা গার্নিশিংয়ের জন্য। আর সাথে একটা লাল চেরি। আপা, হয়ে গেল আমাদের রু আফজার ঠান্ডাই। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও নিশ্চয়ই ভীষণ লোভনীয় হবে। এটা আমি বাসায় তৈরি করে খাবো, আর নিশ্চয়ই আমার দর্শকরাও তৈরি করে খাবেন। প্রিয় দর্শক, বাড়িতে যদি এই রুহ আফজা ঠান্ডায় তৈরি করে খেতে চান, তাহলে দেখে নিতে হবে রেসিপিটি আরও একবার। প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ তরল দুধ, 2 চা চামচ কনডেন্স মিল্ক, পরিমাণ মতো সাগুদানা, অল্প পরিমাণে বাদাম কুচি, পরিমাণ মতো হামদর্দ রুহ আফজা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। এখন একটি সুন্দর সার্ভিং গ্লাসে হামদর্দ রুহ আফজা দিয়ে তৈরি করে রাখা জেলি দিয়ে সাজিয়ে পরিবেশন করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপা আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে। প্রিয় দর্শক, সময় হলো বিদায় নেবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার একই সময়ে চলে আসব বাংলা ভিশনের পর্দায় হামদর্দ রুহ আফজা মজাদার ইফতার অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।